আসসালামু আলাইকুম ট্রেডার্স, আশা করি সবাই ভালো আছেন এবং আশা করব সকলের ট্রেডিং জার্নি খুবই ভালো যাচ্ছে। আজকে যেই টপিকটা নিয়ে আপনাদের সাথে কথা বলতে চাচ্ছি সেই টপিকটা আপনাদের আরও আগে থেকেই জানা উচিত ছিল, কারণ আপনি যদি আরও আগে জানতে পারতেন আপনার হয়তোবা এতটুকু পরিমাণ ব্যালেন্স লস যাইতো না। আপনি হয়তোবা যে হচ্ছে বেশ কিছুদিন হয়েছে শুরু করছেন, 100, 200, 300, 400, $500 হয়তো লস করছেন, সেই লসটা আপনার হইতো না আপনি যদি সেটা ট্রেডিং শুরু করার আগে জানতে পারতেন। তো আমি আশা করব যারা আপনাদের ফ্রেন্ড সার্কেল যারা নতুন ট্রেডিং আসতে চাচ্ছে তাদের মাঝে এই ভিডিওটা শেয়ার করবেন যাতে তারা সঠিক সিদ্ধান্তটা নিতে পারে, এবং আপনি স্টিল ভিডিওটা দেখবেন কারণ আপনি এখন থেকেও হয়তো আপনার সিদ্ধান্তটা আপনি বদলাইতে পারবেন। দেখেন, আমাদের সঠিক সময়ে সঠিক সিদ্ধান্তটা আমাদের জীবন বদলাই দিতে পারে এবং ভুল সময়ে ভুল সিদ্ধান্ত আপনার জীবনটা নরকে ঠেলে দিতে পারে। তো আপনাদের আগে সিদ্ধান্ত নিতে হবে, আগে বুঝতে হবে যে আপনি যেই কাজটা করতে চাচ্ছেন বা যেই কাজটা করবেন সেই কাজটা আপনার জন্য কিনা। দেখেন, আমাদের আশেপাশে অনেক ধরনের মানুষ থাকে, অনেক প্রফেশনের মানুষ থাকে, কেউ ডাক্তার থাকে, কেউ ইঞ্জিনিয়ার থাকে, কেউ উকিল থাকে। এখন প্রত্যেকটা মানুষ কিন্তু একসাথে ডাক্তার, উকিল, ইঞ্জিনিয়ার কিন্তু একজন ব্যক্তি তিনটা হয় না। ডাক্তার আলাদা থাকে, ইঞ্জিনিয়ার আলাদা থাকে, উকিল আলাদা থাকে। সবাই সবার প্রফেশন নিয়ে ডিফারেন্ট থিঙ্কিং রাখে এবং ডিফারেন্ট ওয়েতে চিন্তাভাবনা করে। ওকে, তো দেখেন, আমরা যারা ট্রেডিংয়ে আসতে চাচ্ছি আমাদের প্রথম অবস্থায় বুঝতে হবে যে আমরা এই যে ট্রেডিংয়ে আসতে চাচ্ছি এই ট্রেডিংটা আদৌ আমাদের জন্য কিনা। আপনি যদি সেই কোশ্চেনটার অ্যান্সার যদি পান তাইলে আপনি সিদ্ধান্ত নিতে পারবেন এবং ট্রেডিংটাকে কেরিয়ার হিসেবে নিতে পারবেন। দেখেন, প্রথম অবস্থায় আমরা যেই কোশ্চেন অ্যান্সারটা খুঁজতে হবে যে আমরা ট্রেডিংয়ে কেন আসি। আমরা প্রথম অবস্থায় ট্রেডিংয়ে আসি বাংলাদেশের প্রেক্ষাপটে, যে ট্রেডিংয়ে আসি একজন ইনফ্লুয়েন্সারের ভিডিও দেখা, যে সামনে অনেকগুলো টাকা রেখা, গাদি টাকা রেখা আপনার ভিডিও বানায় যে হচ্ছে আমি লাখ টাকা, কোটি টাকা ইনকাম করতেছি, আপনি আসেন আপনিও টাকা ইনকাম করতে পারবেন। আবার কিছু মানুষ আছে দেখায় যে হচ্ছে লাক্সারি লাইফ দেখায়, যে সে মনে করেন এই যে বাইরে দুবাইতে ঘুরতে যাচ্ছে, আপনার 5 স্টার রেস্টুরেন্টে খাচ্ছে, সে মনে করেন এই কার কিনতেছে, এই ফ্ল্যাট কিনতেছে, মানে একটা লাক্সারিয়াস লাইফ আপনার হচ্ছে লিড করে দেখে। আপনি সেইটার দেখা উদ্বুদ্ধ হয়ে তারপরে আপনি আসেন ট্রেডিং। আর আমাদের ম্যাক্সিমাম যারা ট্রেডার আছে তাদের ম্যাক্সিমাম মানুষের প্রথম হাতেখড়ি হয় ট্রেডিংয়ের বিএবি সিগন্যাল দ্বারা। দেখেন, এইটা একটা ভুল সিদ্ধান্ত যে আপনি বিএবি সিগন্যাল নেবেন কি নেবেন না সেটা আপনি আপনার ব্যাপার, তবে এইটা ভুল সিদ্ধান্ত বলে আমি আখ্যায়িত করব। কারণ দেখেন, আমরা প্রথম অবস্থায় একটা জিনিস বুঝতে হবে যে ওই যে ব্যক্তি যে আপনার দেখাচ্ছে যে লাখ টাকা ইনকাম করতেছে, কোটি টাকা ইনকাম করতেছে, সে কতটা নলেজফুল একজন মানুষ এটা। দ্বিতীয়ত, সে ওইখানে আসতে তার কতটা সময় লাগছে বা তার কতটা স্ট্রাগল করা লাগছে সেটা। এই জিনিসটা যদি আপনি যদি বুঝতে পারেন তাইলে আপনি তার কাছ থেকেই আপনি ডিসিশন নিতে পারবেন। দেখেন, যে কোনো প্রফেশনের সাথে যে আপনি যুক্ত হওয়ার চেষ্টা করেন না কেন, আপনি চাইলেই সেই প্রফেশনে যাইতে পারবেন না। যেমন আপনি যারা ইঞ্জিনিয়ার বা ডাক্তারি পড়ে তারা কিন্তু সেই স্ট্রাগল করে কবে থেকে, ক্লাস 8-এর পর থেকে। তারা 9-এ আসে, সায়েন্স ব্যাকগ্রাউন্ড নিয়ে 9-10 শেষ করে, ইন্টারমিডিয়েট শেষ করে, এরপরে আসার পরে সে হচ্ছে যখন ভার্সিটি লাইফ আসে তখন আবার সেই পড়ার জন্য শুরু করে 4 বছর 5 বছর পরে, মানে ওইখানে 2 বছর, তারপরে আবার হচ্ছে 2 বছর, তারপরে আরও 4 বছর, প্রায় হচ্ছে 8 বছর পড়ালেখা করে এরপরে ডাক্তার হয়। তারপরেও সে ভালো একজন সাকসেসফুল ডাক্তার যে হয় এমনটা না। দেখবেন আমাদের আশেপাশে অনেক ডাক্তার থাকে যাদের কাছে মনে করেন আপনি সিরিয়াল ধরে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সিরিয়ালতে দাঁড়ায় থাকবেন, তারপর আপনি হয়তো তার মানে দেখা সাক্ষাৎ পাবেন না। আবার কিছু ডাক্তার যার কাছে মনে করেন মাসিও পড়ে না। তো এই জিনিসটা আপনার বুঝতে হবে যে আপনি কোন লেভেলের মানুষ হতে চাচ্ছেন, আপনার সেই লেভেলের এফোর্ট দিতে হবে। আপনি চাবেন আজকে ট্রেডিংয়ে ঢুকবেন, আপনি আজকেই সাকসেসফুল হবেন, নট লাইক দ্যাট, ঠিক আছে? তো আর আপনি ওই যে দেখেন ওই যে মানুষের যে বিএবি টিএবি ওইগুলো হচ্ছে স্ক্যাম ভাই, ওইগুলো নিয়ে আমি কোনো কথা বলবো না। অনেকেই আমার এইগুলো নিয়ে কথা বলতে বলে, বা আমি এইগুলো নিয়ে আসলে কথা বলতে চাচ্ছি না। আমি আসলে নলেজ দেওয়ার জন্য বা আপনি যাতে নলেজ প্রপারলি গেইন করতে পারেন সেটা নিয়ে আমি এসে কথা বলতে চাই, যাতে আপনি ট্রেডিংয়ের রিয়ালিটিটা বুঝতে পারেন। আমরা আশেপাশে যত প্রফেশন দেখি তারা সবাই স্ট্রাগল করে, তারা 6-7 বছর 8 বছর 10 বছর কেউ স্ট্রাগল করে। তো এই যে ট্রেডিংটা আপনি কীভাবে ভাবেন যারা যে ট্রেডিং এত সোজা, তারা যারা ডাক্তারি পড়ার পরে তারা হচ্ছে মনে করেন মান্থলি 3 লাখ 4 লাখ টাকা ইনকাম করে, ঠিক আছে? 5 লাখ টাকা ইনকাম করো, 5 লাখ টাকা ইনকাম করে তারা হচ্ছে 8 বছর স্ট্রাগল করার পরে। তার আগে যে কী করে ছোটোবেলায় মানে হচ্ছে হাই স্কুলের আগে সেটা তো আলাদা হিসাব, ঠিক আছে? আমি বলতেছি ওই থেকে তার জার্নি শুরু হয়, মূলত তার ক্লাস 9-এর পর থেকে সায়েন্স নিয়ে শুরু, এবং ওই থেকে তার হচ্ছে প্রথম হাতেখড়ি শুরু হয়, ডাক্তারি হওয়ার প্রথম হাতেখড়ি এখান থেকে শুরু হয়। তো আমাদেরও এই যে ট্রেডিংয়ের জন্য এরকম পরিমাণ এফোর্ট দিতে হবে যে তারা 3 লাখ 5 লাখ টাকা ইনকাম করে 1 মাস বয়সে, আর আপনি ট্রেডার হিসেবে যখন নিজেরে ভালো একটা পজিশন নিতে পারবেন তখন আপনি 5 লাখ টাকা ইনকাম করবেন একদিনে। আপনি ইনকাম করবেন একদিনে 5 লাখ টাকা, আর তারা ইনকাম করে টোটাল মাস বৈশাখ।
তো আপনার তার থেকেও বেশি এফোর্ট দিতে হবে। এটা আপনার নর্মাল কনসেপ্ট যে তারা 8 বছর পয়সা ইনকাম করে, 5 লাখ টাকা প্রতি মাস ইনকাম করার চিন্তা ভাবনা করে, আর আপনি 5 লাখ টাকা ইনকাম করবেন প্রতি মাস প্রতিদিনে, তাইলে আপনার তার থেকেও বেশি এফোর্ট দিতে হবে, তাই না? এই এফোর্টটা দেওয়ার জন্য আপনি রেডি কিনা। যেমন হতে পারে আমাদের অনেকেই যারা আসে মিডল ক্লাস ফ্যামিলির মানুষজন, প্লাস আসে স্টুডেন্টরা, বিশেষ করে টিকটক থেকে যেসব মানুষগুলো আসে তারা হচ্ছে ম্যাক্সিমাম স্টুডেন্ট, ম্যাক্সিমাম ভাই হচ্ছে মনে করেন টিনেজার। তো তাদের জন্য এই ট্রেডিংটা না ভাই। দেখেন, আপনি আবেগ নিয়ে ট্রেডিং যদি করতে চাচ্ছেন বা ট্রেডিংয়ে যদি আসতে চান, আবেগের জায়গায় ট্রেডিংয়ে নাই। ট্রেডিংয়ে আবেগ শুনে না, আবেগ মানে না ট্রেডিং আপনার দেখে না যে হচ্ছে আপনি কে, কোথায় থাকেন, কত আপনার বয়স, আপনার নাম কি, আপনার পরিচয় কি, এইগুলো আপনার ট্রেডিং দেখে না। এই যে আপনার পেয়ারটা দেখতে পাচ্ছেন, পেয়ারটা বোবা, ঠিক আছে? এই আপনার কোনো কথা শুনবে না। কোথাও মাইক দেখেন, কোথাও মাইকের কোথাও সিম্বল টিম্বল দেখেন যে যেখান থেকে আপনি কথা বলতে পারবেন ট্রেডারের সাথে, ওদের সাথে, এরকম কোনো সুযোগ আপনার নাই। তো আপনার ওদের সাথে ওইভাবেই কথা বলতে হবে, ওদের ইমোশন নাই। আপনি যদি মার্কেটে যদি মনে করেন, দেখেন আপনি যদি 1 কোটি টাকা যদি একদিন ইনকাম করেন, মার্কেট আপনারা বলবে না ভাই আমার 10 টাকা রিটার্ন করে দেন, ভাই আমার হচ্ছে বলে আপনার প্রফিটে দিয়ে ফেলছে, আমার টাকা রিটার্ন দেন, দেবে না। আপনি যখন লস করবেন তখনও আপনার কাছে সেই জিনিসটা মার্কেট বলবে না যে ভাই আমি ভুলে লস করে ফেলছি, আপনি আমার টাকাটা দেন, মার্কেট আপনার দেবে না। তার মানে এইখানে ইমোশনের কোনো জায়গা নাই। তো এইখানে সম্পূর্ণ হচ্ছে টাকার খেলা, ঠিক আছে? এইখানে সম্পূর্ণ জায়গাটা হচ্ছে আমাদের টাকার খেলা, আমাদের টাকা নিয়ে এইখানে হচ্ছে চলতে হয়। তো এইখানে ইমোশন আসার সম্ভাবনা সব থেকে বেশি। তারপরে ইমোশন থেকে প্রথমে বাঁচতে হবে। আচ্ছা, আমরা টপিক থেকে একটু দূরে সরে যাচ্ছি, তো আমি মেইন টপিকে চলে আসি। দেখেন, আমাদের ট্রেডিং করতে হইলে প্রথম অবস্থাতেই একটা কোশ্চেনের অ্যান্সার বের করতে হবে যে আপনি ট্রেডিং করার মতন যোগ্যতা রাখেন কিনা, বা আপনার বর্তমানে সেরকম পরিস্থিতি আছে কিনা। আপনি যদি স্টুডেন্ট হন, আপনার কাছে ইনকামের কোনো সোর্স নাই, আপনি করেন কি 500 টাকা বা 200 টাকা বা 1000 টাকা মাস শেষে বাপমার কাছ থেকে পকেট খরচ হিসেবে পান, বা আপনি যে স্যারের কাছে টিউশনি করেন সেই স্যারের হয়তো বেতন মাইরা দেন, একটা বইয়ের কথা বললাম বাপমার কাছে 200-500 টাকা নেন। তো এই 500 টাকা দিয়ে বা 1000 টাকা দিয়ে আপনি যে ট্রেডিং করতে যাবেন, না, হবে না ভাই। ট্রেডিংয়ে এই যে 500-1000 টাকার এখানে কোনো ভ্যালু নেই। যারা বলে তো $10 থেকে বিএপিতে ঢোকেন, $20 থেকে বিএপিতে ঢোকেন, $30 থেকে বিএপিতে ঢোকেন, আর লাখ লাখ টাকা ইনকাম করেন, এগুলো ভণ্ডামি ভাই। আপনি যত সাকসেসফুল ট্রেডার আছে তাদের সাথে যদি কথা বলেন, তাদের যদি দেখেন, হিস্টোরি দেখেন, তারা কখনোই বলবেন আপনি $10 থেকে $20 থেকে আপনি যে সাকসেসফুল ট্রেডার হতে পারবেন। আপনার প্রথম অবস্থায় পর্যাপ্ত পরিমাণ নলেজ দিতে হবে, এবং নলেজ নেওয়ার আগে যে জিনিসটা করতে হবে যে আপনার ইনকামের একটা সোর্স থাকতে হবে। যেমন যদি কোনো মানুষ যদি কোনো একটা প্রফেশনের সাথে যুক্ত থাকে, যেমন আমাদের যে পার্সোনাল যে মেন্টরশিপ আছে, ম্যাক্সিমাম মানুষ হচ্ছে মনে করেন বাহিরে পড়ালেখা করতেছে, কেউ না হয় বাহিরে মনে করেন জব করতেছে, এরকমের ভালো একটা ব্যাকগ্রাউন্ডের সাথে আসতেছে, তারা সাকসেসফুল হওয়ার চান্স সব থেকে বেশি। কেননা তাদের মনে করেন মান্থ শেষে মনে করেন $500 বা $600 বা $300 যে কোনো পরিমাণ একটা অ্যামাউন্ট তার ইনকাম আসতেছে। তো সে ওই ইনকামের পাশাপাশি এখন করতেছে কি, আমার কাছ থেকে নলেজ নিচ্ছে, নলেজ নিয়ে আসি। এখন ইনকামের জন্য চিন্তা করতেছেন না, তার আমি এখন থেকে বলে দিচ্ছি আপনি এখন ইনকাম করতে পারবেন না। আমি আপনার নলেজ দিব, নলেজ দেওয়ার পর আপনি সেটা প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস করার পর যখন আপনার কিছু কনফিডেন্স আসবে তখন আপনি সেখানে ইনকাম করতে পারবেন। তো সেই যে ডলার ডিপোজিট করবে সেখানে $10-5 হবে না, সেখানে ভালো একটা হ্যান্ডসাম একটা অ্যামাউন্ট ইনভেস্ট করতে হবে। প্রথম যে কথা সেটা হচ্ছে আপনার অবশ্যই একটা ইনকামের সোর্স থাকতে হবে। দ্বিতীয়ত পর্যাপ্ত পরিমাণ সময় থাকতে হবে। আপনি এখানে মার্কেটে ঢুকবেন, এই যে দেখবেন আমার যে হচ্ছে মনে করেন আমরা এখানে ঢুকবো, ধাপা 4-5টা ট্রেড করে মনে করেন $200-100 প্রফিট করে বের হয়ে যায়। তো এই যে $200-100 প্রফিট করি ভাই, $200-100 প্রফিট করতে আমাদের প্রথম থেকে যে স্ট্রাগলটা লাগছে বা যেই পরিমাণ সময়টা আমি এফোর্টটা দিছি, সেই পরিমাণ এফোর্ট আপনি দিতেছেন কিনা। সেই পরিমাণ এফোর্ট যদি আপনি না দিতে পারেন তাহলে আপনি কীভাবে ভাবেন যে এত দ্রুত আপনি হচ্ছে এই পরিমাণ মানে সাকসেস আপনি গেইন করতে পারবেন। সময় দিতে হবে, আপনার কাছে সময় আছে কিনা, আপনার কাছে টাকা আছে কিনা। দেখেন, আমাদের ইমোশনের সব থেকে বড় যে জায়গাটা সেটা হচ্ছে ইনকামের যে সোর্স। আপনি যে টাকাটা ডিপোজিট করতেছেন, এই যে $100 ডিপোজিট করতেছেন, সেটা আপনার কোন সেক্টর থেকে আসতেছে। আপনি যদি কারো কাছে হাওলাত করে $100 ডিপোজিট করেন তাহলে আপনার এখানে সব থেকে বেশি লস যাওয়ার সম্ভাবনা থাকে। $100 যদি আপনি যদি কারো মার কাছ থেকে বাবার কাছ থেকে যদি হাওলাত করে আসেন তারপর সেইটা সব থেকে বেশি লস করার সম্ভাবনা থাকে। তবে আপনি যদি $100 এইখান থেকে আসেন, যে হচ্ছে মনে করেন আপনি একটা সেক্টরে চাকরি করেন, আপনার কোনো পিছু টান নাই, আপনার কোনো মানে হচ্ছে এই নাই, তো আপনি এইখান থেকে যদি $100 এনে যদি এখানে ডিপোজিট করেন তো আপনার ওইটা লস যাওয়ার সম্ভাবনা খুবই কম থাকে। কারণ আপনার তখন চিন্তা থাকে এরকম, যা নিজেই তো ইনকাম করছি, নিজেই এবার খরচ করতেছি, নিজের যদি মানে ভালো কিছু হয় তাইলে আমার এইখান থেকে হয়ে যাবে। আপনি এইটা, আর আপনি যদি মনে করেন $100 হাওলাত করে আনেন, তখন আপনার ওইটা হবে কি যে আপনি ওইটা লস যাওয়ার চিন্তা ভাবনা করবো সবসময়।
আল্লাহ যদি আমার এটা ট্রেড লস যায় তাহলে আমার শেষ, এইটা যদি লস যায় তাহলে আমি শেষ, এইটা যদি লস যায় তাহলে আমি শেষ, এইটা টাকাটা কেমনে শোধ করবো, কীভাবে শোধ করবো, আপনি এই চিন্তা ভাবনা করেন, তাই না? তো এই চিন্তা ভাবনার প্রেক্ষিতেই আপনি হচ্ছে মূলত লসটা করেন। তো এই জন্য আমি যেটা বলবো, প্রথম অবস্থায় আপনার ইনকাম সোর্স আছে কিনা। আপনার কাছে যদি মনে করেন একটা ইনকাম সোর্স থাকে যে হচ্ছে না আমি 10,000 টাকা ইনকাম করতেছি এবং এই 10,000 টাকাতে আমার কোনো খরচ নেই, আপনি স্কিল ডেভেলপমেন্টের কিছু কাজ করেন না, মানুষজন দেখেন না যে বিভিন্ন কোর্স করে, কেউ কম্পিউটার কোর্স করে, কেউ মনে করেন আপনার হচ্ছে যে বিভিন্ন হাতের কাজ শিখে। তো এই যে কাজ শেখা, এটা আপনি প্রথম অবস্থায় স্কিল হিসেবে নিতে পারেন যে আপনার একটা ইনকাম সোর্স আছে, ব্যাকআপ মানি আছে, আপনি এটারে প্রথম অবস্থায় স্কিল ডেভেলপমেন্ট হিসেবে নেন যে আপনি এটা শিখেন। আপনি যদি দেখেন জীবনে ভালো কিছু করতে হলে আপনার শেয়ার মার্কেট সম্পর্কে পর্যাপ্ত নলেজ থাকতে হবে। শেয়ার মার্কেট স্যার আপনি ভালো কোনো পজিশন দিতে পারবেন না। যত ভালো ভালো বিলিয়নিয়ার আছে বলেন, সবাই কিন্তু হচ্ছে শেয়ার মার্কেট ইনভেস্ট করার পরে তারপর হচ্ছে ভালো একটা পজিশনে গেইন করতে পারবে, বা সবাইরে শেয়ার মার্কেটে ইনভেস্ট আছে। তো আপনার শেয়ার মার্কেট সম্পর্কে নলেজ থাকা দরকার আছে। তো আপনি এটা প্রথম অবস্থা সেই হিসেবে নিতে পারেন। এরপর যখন আপনি নলেজ গেইন করতে 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 একটা পজিশনে যাবেন যে আপনার কাছে মনে হবে যে না আমি এখন ফুল কনফিডেন্ট যে আমি যে এখন কাজ করলে আমি এখন প্রফিট করতে পারবো বা আমি এখন ভালো একটা পজিশনে যেতে পারবো, তখন আপনি চাইলে প্রফিট করতে পারবেন বা ট্রেড করতে পারবেন। ঠিক আছে, এখন আপনার কাছে কোনো এইটার ব্যাপারে নলেজ নাই, আপনি আমার কথা শুনলেন, আমি আপনার ইনফ্লুয়েন্স করলাম ভাই ট্রেডিংয়ে আসেন, ডিপোজিট করেন আর ট্রেড করেন প্রফিট, আপনি কিছুই জানেন না, ঘোরার ডিম, আপনি আপনারা বললাম আপে মারতে আপনি আপে মারবেন, আপনারা বললাম ডাউনে মারতে আপনি ডাউনে মারলেন, তো লস গেল কেন, লাভ আসলো কেন, আপনি কিছুই জানলেন না। তো এটা হবে না। তো আপনার প্রথম অবস্থায় যেটা বুঝতে হবে যে আপনার ইনকামের সোর্স থাকতে হবে, দ্বিতীয়ত পর্যাপ্ত সময় থাকতে হবে। আপনি যদি সময় দেন, আপনারা মনে করেন একটা ভিডিও দিলাম, আপনি ভিডিওটা দেখলেন, দেখার পর সেটা যদি প্র্যাকটিস না করতে পারেন তাহলে আপনার সেইখানতে হবে না। আমি পার্সোনালি যখন হচ্ছে ট্রেডিং করতাম বা ট্রেডিং আমার যখন শুরু হয়েছে, তখন আমি মনে করেন কত ঘন্টা, আপনারা ভাবেন তো কত ঘন্টা বা কত দিন আমি সময় দিতে পারি। আমি ট্রেনিংটা শুরু করার পরে টানা 14 মাসের মতন আমি হচ্ছে সময় দিয়েছি। প্রথম আমি একটু কম সময় দিতাম, এর পরবর্তী যখন বুঝতে পারছি তখন হচ্ছে টানা 8 মাস থেকে 10 মাসের মতন, আমার আর কি এক্স্যাক্ট শিওর মনে নেই, তবে 8 মাস থেকে 10 মাসের মতন আমি দিনরাত 24টা ঘন্টা শুধুমাত্র খাওয়া এবং ঘুম বাদে বাকি সময় আমি এই চেয়ারেই বসে থাকতাম এবং এই চেয়ারে বসে শুধুমাত্র চার্টের দিকে তাকাই থাকতাম এবং ক্লাস করতাম, এই স্যারের ক্লাস করতাম, ওই স্যারের ক্লাস করতাম, এই জিনিসটা দেখতাম, ওই জিনিসটা দেখতাম, এইটা বুঝতাম, ওইটা বুঝতাম, বোঝার জন্য ট্রাই করতাম। তো আমি যদি সময়টা যদি না দিতে পারতাম তাইলে আমার হইতো না। এখন আপনার কাছে সময় আছে, টাকা নেই, তাইলে আপনার হবে না। আপনার টাকাও থাকতে হবে, সময় থাকতে হবে, দুইটা থাকতে হবে। আর আপনি ঢুইকেই যে ইনকামের চিন্তা ভাবনা করতে পারবেন সেটাও পারবেন না। হচ্ছে আপনি এটা এরকমভাবে নেবেন যে হচ্ছে যে কম্পিউটার শেখানো ছোটোবেলায় যে হচ্ছে আমি ইন্টার পাস করার পরে বা মেট্রিক পাস করার পরে যে বাপ মায় দেয় না যে 5,000 টাকা দিয়ে বা 10,000 টাকা দিয়ে কম্পিউটার ট্রেনিং সেন্টারে বা আইটি সেন্টারে আপনার ভর্তি করাই দিয়ে যে আপনি 3 মাসের ভিতরে একটা ওয়ার্ড প্রসেসিংয়ের বা হচ্ছে আপনার যে মাইক্রোসফট এক্সেলের কাজ শিখবেন, কাজ শিখে আপনি হচ্ছে মোটামুটি কম্পিউটার চালানো শিখবেন, আপনার এটা পরবর্তী কাজে লাগবে। আপনি এই হিসাবে নিতে পারেন যে আমি প্রথম অবস্থায় 10,000 টাকা ইনভেস্ট করছি বা 20,000 টাকা ইনভেস্ট করছি বা 50,000 টাকা ইনভেস্ট করছি, আপনি ওইভাবে শিখবেন। শেখার একটা পর্যায়ে আপনি যখন বুঝতে পারবেন যে হচ্ছে না ট্রেডিংটা আপনার জন্য, আপনি ট্রেডিং করতে পারবেন, তখন আপনি চাইলে এইখানে আসবেন। বুঝতে পারছেন? আপনি ইনকামের সোর্স রাখবেন, এটা আমার একটা প্রথম রিকোয়েস্ট আপনাদের জন্য। এটা আমি রিকোয়েস্ট করব যে আপনারা আপনাদের ইনকামের সোর্স রাখবেন, পর্যাপ্ত সময় রাখবেন। যদি এই দুইটা জিনিসের অ্যান্সার আপনি যদি দিতে পারেন তাহলে আপনি ট্রেডিংয়ে আসেন, তা নইলে আইসেন না। কারণ আপনি দেখেন আপনার যে পরিস্থিতি অনুযায়ী সেটা আপনি বুঝেন, আপনার ইমোশনটা আপনি বুঝবেন, আপনারটা আমি বুঝবো না, আমারটা আপনি বুঝবেন না। আপনাদের আমি যতই বলি ভাই আমার এই সমস্যা সেই সমস্যা হ্যান সমস্যা, এটা আপনার কাছে আসে জানা। আমার কাছে অনেকেই রিকোয়েস্ট করে ভাই আমার হচ্ছে এই লস করছে সেই লস করছে, ভাই আমার কাছে ইমোশনের কোনো জায়গা নেই। কারণ আপনারা আমি ইমোশন দেখাই, আপনারা আমি আবেগ দেখাই, আপনারা আমি হচ্ছে আমার গ্রুপে নেব বা আপনারা আমি শিখাবো বা এই করবো, এরপরে হবে কি যে হচ্ছে আপনি সেটা ধরে রাখতে পারবেন না। কারণ আপনি হচ্ছে ভিতর থেকে পাথর হইতে হয়। যারা ট্রেডার হয় তাদের ভিতরটা পাথর হয়ে যায়, কারণ লস করতে 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 এত পরিমাণে একটা মনে করেন ইমোশন বলতে তাদের কিছু থাকে না ভাই। ইমোশন বলতে তাদের কাছে কিছু তাদের কলিজার ভিতরে অ্যাডজাস্ট থাকে না, এই জন্য তারা পাথর হয়ে যায়। পাথর হওয়ার পরে এরপরে তারা সাকসেসফুল ট্রেডার হয়। তো আপনার সেই জিনিসটা বুঝতে হবে এবং প্রত্যেকটা মানুষের ব্যাকগ্রাউন্ড হিস্টোরি শোনেন। আপনি আপনার এটা হচ্ছে আপনার কোশ্চেনের অ্যান্সারটা বের করেন যে ট্রেডিং আপনার জন্য কিনা। যদি আপনি বুঝতে পারেন যে হ্যাঁ ট্রেডিং আপনার জন্য, তাইলে আপনি এই প্রফেশনে আসেন, তা না হইলে আপনি এই প্রফেশনে আইসেন না। আইসা আপনার জীবনটা নষ্ট করে, একার জীবন না তো ভাই, এইখানে আপনার ফ্যামিলির প্রত্যেকটা মানুষের সাথে আপনি জড়িত, আপনার এইটার সিদ্ধান্তের সাথে আপনার বাপ মা জড়িত, আপনি যদি বিবাহিত হন আপনার বউ জড়িত, আপনার ছেলে মেয়ে জড়িত, আপনার ভাই বোন জড়িত, সবাই এটা আপনার সাথে। শুধুমাত্র আপনি একা না, আপনার সাথে আপনার পুরো সোসাইটি জড়িত, ফ্যামিলি জড়িত। আপনি যদি সাকসেসফুল হইতে পারেন তাহলে আপনার
সবাই আপনার বাহবা দিবে। যদি সাকসেসফুল না হইতে পারেন তাহলে আপনার সাথে আপনার পরিবারও ডুবে যাবে। আপনি যদি ভালো ভালো ট্রেডারের মনে করেন যদি লাইফ স্টোরি শোনেন তাহলে আপনি বুঝতে পারবেন যে ট্রেডিংটা কতটা একটা বাজে একটা পেশা। তবে এটা যদি আপনি পর্যাপ্ত পরিমাণ নলেজ দিতে পারেন, পর্যাপ্ত পরিমাণ সঠিক গাইডলাইনের ভিতরে থাকতে পারেন, তাহলে এটা আপনার কাছে খুবই ইজি। আমরা যখন হচ্ছে ট্রেডিংটা শুরু করছিলাম তখন মনে করেন আমাদের এই যে পর্যাপ্ত পরিমাণ যে মানে হচ্ছে নলেজের যে সোর্সটা এটা আমাদের কাছে ছিল না। আমরা বিভিন্ন বাইরের কোর্স, এই কোর্স সেই কোর্স মনে করেন, বিশেষ করে আমরা হচ্ছে ইউএসএ এর কোর্সগুলো, ইউএসএ ইউকের ওদের কাছ থেকে কোর্স করতাম। মালয়েশিয়ান একটা ট্রেডার আছে, আমি তার কাছ থেকে কোর্স করতাম। তো এই যে বাইরের কোর্স করে আমরা হচ্ছে কোর্স, এখন বাংলাদেশে অনেক মানুষ আছে ভালো ভালো নলেজ দেয়, ভালো ভালো এই করে, তাদের কাছ থেকে আপনি শিখতে পারেন। আপনার দুজনে এখন কি সহজলভ্য হয়ে গেছে, আমার জন্য তখন ইজি ছিল। তো আমাদের ওই সময় সাকসেসফুল একজন ট্রেডার হওয়া অনেক বেশি টাফ ছিল। আপনার দুজনে এখন ইজি আছে। আপনি আগে আপনার দুইটা জিনিস বের করেন, সময় আছে কিনা, টাকা আছে কিনা, এই দুইটা জিনিস আগে বের করেন, এরপরে আপনি ট্রেডিংয়ে আসেন। আপনার কাছে যদি সময় থাকে এবং টাকা থাকে তাহলে আপনি এটারে হচ্ছে প্রথম অবস্থাতে সময় এবং টাকা থাকতে হবে। এরপরে আপনার এটারে আপনি প্রথম অবস্থায় সাইড বিজনেস হিসাবে বা আপনার একটা স্কিল হিসাবে নেবেন। স্কিল হিসাবে নেওয়ার পরে 6 মাস 1 বছর আপনি হচ্ছে প্র্যাকটিস করবেন, নন স্টপ আপনি হচ্ছে মানে কাজ করবেন, প্র্যাকটিস করবেন। এর প্রেক্ষিতে আপনি এইখানে হচ্ছে আসবেন, প্র্যাকটিস করবেন, কাজ করবেন, ঠিক আছে। এরপরে আপনি হচ্ছে এইখানে মানে যখন মনে হবে আপনার কাছে নিজের ভিতরে একটা আত্মবিশ্বাস, দেখেন আপনারা আমি বলবো যে হচ্ছে ভাই এখানে এইটা হবে সেটা হবে এন হবে তেন হবে না। আপনার নিজের ভিতরে যদি আত্মবিশ্বাস না থাকে ভাই, আমি আপনার সারা দিন বলেও কোনো কাজ করতে পারবো না। আত্মবিশ্বাসটাই সব। আপনি আত্মবিশ্বাসী হন, নিজেরটা নিজে আগে বুঝেন যে হচ্ছে না ট্রেডিংটা আমার জন্য। এরপরে আপনি যদি আসেন ভাই, আপনি সাকসেস আপনার জন্য নিশ্চিত। আপনি যদি দেখেন সঠিক সময়ে যদি সিদ্ধান্ত নিতে পারেন এবং সঠিক সময়ের জন্য যদি অপেক্ষা করতে পারেন, আপনার জন্য সাকসেস হবেই। দেখেন আপনার মনে করেন আপনার আমি একটা কথা বলি, আপনি যদি মুসলিম হয়ে থাকেন তাহলে আপনি আমার কথাটা বুঝতে পারবেন। দেখেন আপনার যে সৃষ্টিকর্তা বা আমাদের যে আল্লাহ, আমরা যে আল্লাহ বলি, তো সে আমাদের জন্য একটা রিজিকের একটা জায়গা লিখে রাখে যে হচ্ছে অমুক ব্যক্তি বা অমুক বান্দা আমার অমুক জায়গা থেকে সে তার মানে হচ্ছে ইনকামটা করবে এবং সে তার লাইফ লিড করবে। তারপরও আল্লাহ সেইখান থেকে আপনার হচ্ছে মানে ইনকামের যে সোর্সটা সেইখান থেকে আপনার চেঞ্জ করে আপনার এইখানে ট্রেডিংও দিতে পারে। আপনি মনে করেন আপনি হওয়ার কথা ছিল আপনার কি, যে মনে করেন আপনার একজন বিজনেসম্যান, জাস্ট ফর এক্সাম্পল, যে হচ্ছে আপনি মনে করেন একটা প্রতিষ্ঠানের একটা দোকানের মালিক হবেন। আপনি চেষ্টা করতেছেন কি, আপনার আল্লাহ রেখে রাখছে দোকানের মালিক হবেন, আপনি চেষ্টা করতেছেন কি যে হচ্ছে ট্রেডার হবেন। তো আপনি যদি মনে করেন সেই ট্রেডিংয়ের জন্য চেষ্টা করতেছেন 6 মাস 1 বছর 2 বছর হয়ে গেলেন, আপনি মানে আল্লাহর কাছে মনে করেন মানে ফরিয়াদ করতেছেন বা দোয়া দরুদ করতেছেন, তখন আল্লাহ হয় কি যে এক সময় যে হচ্ছে বান্দা যদি এত চেষ্টা করতেছে আমার জন্য মানে এই কাজটার জন্য, তাইলে আমি তারে দেই, সাকসেস দিয়ে দিই। সে আপনার এই জায়গাটায় সাকসেস দিবে, আপনারে দিবেই, কারণ সে দয়ালু, ঠিক আছে। আপনারা দিবি, আপনার এটা সম্পূর্ণ হচ্ছে আপনার চেষ্টার উপরে। আপনি কীরকমভাবে চেষ্টা করতেছেন, কীরকমভাবে এফোর্ট দিতেছেন সেটার উপরে ভাই। আপনার সেইটা বুঝতে হবে, তারপর আপনি হচ্ছে ট্রেডিংয়ে আসেন। ইনশাল্লাহ আপনার সাকসেস কেউ আটকাইতে পারবে না। তবে প্রথম অবস্থায় আপনি সঠিক সময়ের জন্য অপেক্ষা করেন, সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নেন। আমার একটা রিকোয়েস্ট, আপনি এইটার জন্য অপেক্ষা করেন, এরপরে আপনি ট্রেডিং আসেন। দেখেন আপনি যদি এখন লস করেন $500, $1000, $2000, আমার কিচ্ছু আসে যায় না। আপনি লস করবেন, আপনারটা আপনি বুঝবেন। আপনি আত্মহত্যা করেন যে আপনি যা ইচ্ছা তাই করেন নাকি, আপনারটা আপনি বুঝবেন, আপনারটা আমি বুঝবো না। তবে আমি আপনারা একটা গাইড করতে পারি, কারণ যেহেতু আপনি আমার চ্যানেলের সাথে যুক্ত আছেন বা আপনি আমার সাথে যুক্ত আছেন, তার মানে আপনার উপরে আমার একটা দায়িত্ব আছে। আপনার বোঝানো উচিত আমার। আমি সেই জন্যই সেই জায়গাটা থেকে রেসপন্সিবিলিটির জায়গা থেকে আপনার আমি বোঝাচ্ছি, তা না হলে আপনার আমার বোঝানোর কোনো দরকার নেই, ঠিক আছে। তো আশা করব সবাই সঠিক সময়ের জন্য অপেক্ষা করবেন, সঠিক সময় সঠিক সিদ্ধান্তের জন্য অপেক্ষা করবেন, সঠিক সুযোগের জন্য অপেক্ষা করবেন। যখনই সঠিক সুযোগ আসবে তখনই আপনি কাজে ঝাঁপাইয়া পড়েন, কাজটা করেন, ইনশাল্লাহ সাকসেস আপনি হবেনই, সাকসেসফুল হবেনই। ওকে, তো আজকে অনেক কথা বলে ফেললাম। আশা করি আমি যেই জিনিসটা বোঝানোর জন্য এত কথা বললাম, এতক্ষণ বকবক করলাম, আপনারা বুঝতে পারতেছেন এবং এইটা অ্যাপ্লাই করবেন। অ্যাপ্লাই করে নিজেরটা নিজে বুঝবেন, এরপরে কাজ করবেন। আর যদি আপনি বুঝতে না পারেন, তারপরেও যদি কোনো ধরনের কোনো সমস্যা থাকে, কোনো কিছু বুঝতে অসুবিধা হয়, আপনি আমাদের ইনবক্সে মেসেজ দিতে পারেন বা কমেন্ট করতে পারেন। আমি কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে। তো আজকের মতন আমরা এতটুকুই রাখতেছি। তো সবাই ভালো থাকবেন, দোয়া রাখবেন। আল্লাহ হাফিজ।